ওমর কি করে নিজের ফ্যান ফলোদেরকে টোকাই বলে, বস্তি বলে, চুল কালার করে, ওই যে টেলিশায় গায়ে দিলে ভাই ভাই মানসিক সেন্সে চিন্তা করেন। এই যে যাই হোক কাপল ব্লগাররা তারা তারা বউ ব্যবসা করে না, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না? দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। আচ্ছা ওকে, ভাও কথা বলা একদমই পছন্দ না, ডাইরেক্ট পয়েন্টে আসি। আজকে কথা বলবো ওমর অন ফায়ার ওরফে ওমর ভাইকে নিয়ে। আজকের ভিডিওর টপিকটাই হলো ওমর অন ফায়ার। তো বিষয়টা হচ্ছে 2-3 দিন আগের কথা। ওমর অন ফায়ার চ্যানেলে একটা ভিডিও আপলোড দেয়, যেটা হলো কাপল ব্লগারদেরকে নিয়ে। বেস্ট ভালো একটা ভিউ পরে 2 দিনে 2 মিলিয়ন ভিউ পার হয়ে যায়। ওই ভিডিওতে আমি আবার রিয়াকশনও দিচ্ছি, যেহেতু আমি ওমর ভাইয়ের ফ্যান। ওমর ভাইয়ের ভিডিওগুলো আমার অনেক বেশি ভালো লাগে। বাংলাদেশের বেশিরভাগই ইউটিউবাররাই, যেসব বড় বড় ইউটিউবাররা আছে হালার তো কথা কইতে ভয় পায়, সেইখানে ওমর ভাই ডিরেক্ট কথা বলে, আর আমি ডিরেক্ট কথা বলাটাই পছন্দ করি। এখন আমি ওমর ভাইয়ের ভিডিওটা দেখছি, ভিডিওটা আমার ভালো লাগছে, আমি ভিডিওটার উপর রিয়াকশন দিচ্ছি। এখন আমার পাশাপাশি আরো কিছু পাবলিক আছে যাদের পিছনে আগুন জ্বলছে। এখন ওমর অন ফায়ার তো ডিরেক্ট কথা বলছে, এখন কিছু কিছু পাবলিকের পিছনে তো আগুন লাগবেই। ডিরেক্ট কথা তো আবার মানুষের ভাল লাগে না। এইটা দেখে আমাদের টিকটকের লিপস্টিক আপা আছে না, ভয়েস অফ ফারহান, এই হিজলা টিকটকার দেখি লাইভে এসে ওমর অন ফায়ার কে যাত্রা বলতেছে। মানে শালাই তো একে টিকটক করে, তার উপর লিপস্টিক মারে মেয়েদের মতো, চুলগুলো সজারো কাটার মতন উঁচা উঁচা, আর ঠোঁটের মধ্যে লাগায় লিপস্টিক। আর ভিডিওতে এসে গায়ে ছাপড় দিলে ছাপড় পাবেন 100%। ছোট ইউজার ভাইরা কো আমার হোগাটা মাইরা দেওয়া যাও। এই শালায় লাইভে এসে যেসব লজিক দিছে সবগুলো লজিকের উপর আমার মুইতা দিতে মন চাইতেছে। টিকটকারদেরকে রোস্ট করে কামাইছে অনেক ভিউ আর অনেক টাকা। এখন পুরনো টেকনিক কাজ না দেওয়াতে কাপল ব্লগারদের পিছনে পড়ছে কাকা। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। না মানে বিষয়টা হচ্ছে মানুষ সমালোচনায় আসার জন্য কি না করতে পারে। প্রথমে টিকটকে ভাইরাল হওয়ার জন্য ঠোঁটে লিপস্টিক মেরে ভিডিও করছে, পরে আবার সেই শালাই ছোট ইউজারে সাপোর্ট করার নামে ব্যবসা করছে। ছিল তো মূলত বিদেশে, এখন মনে হয় বাংলাদেশে আসছে। সে এসেই একটা বিয়ে করে কাপল ব্লগ ভিডিও বানাইতে চাইছে, আই মিন যেটাকে বলে বউ ব্যবসা। মানে ভাই তোর বিষয়টা আমি বুঝি, লিপস্টিক মেরে টিকটক করো, মেইলি স্বভাবের পোলাপান, তুই তো বউয়ের কামাই খাবি। এখন বউ ব্যবসা করতে গেলে ওমর অন ফায়ার তো তোর বউ ব্যবসার উপর পানি ঢাইলা দিছে। এটা দেখে তোর রাগ হয়, এটা স্বাভাবিক। তোর বিষয়টা পাবলিকে না বুঝলেও আমি বুঝি, শালার হিজলা পোলাপান। আপনার উল্টা আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলো দেখে আমার এগেইনস্টে কথা বলে। কার জন্য? ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? ওই মিয়া, ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? আচ্ছা, কাপড় ব্লগারদেরকে রোস্ট করছে। আমি বলি ভাই, আপনি যদি একজন সেন্সের মানুষ হন, আপনারা আমাকে বলেন, ওমরে নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার। ওমর নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার। লাইভে এসে কে কে সাক্ষী এটার? আপনারা কারা কারা এটা সাক্ষী আছেন আমাকে বলেন। ওমর নিজে ওর পেজে লাইভে এসে বলছে যে আমি একজন রোস্টার। কি করবেন করেন। তার মানে আপনারা একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন। শোন, ছোটবেলা থেকে তোর বাপ মা যদি তোর হরলিক্স খাওয়াইতো, গাঞ্জা না খাওয়াইয়া, তাহলে তুই বড় হয়ে টিকটকার হইতি না, আর অন্তত পক্ষে রোস্টারদেরকে নিয়ে বাজে কথা বলতি না। এখন তুই যে বলতাছে একজন রোস্টারের সাপোর্ট করতেছে, তারপর তুই হাইসা দিলি। এখন কথা হলো ওমর ভাই কি এটা একটু পরে দেখতাছি, তুই যখন একজনের রোস্টারের অপমান করলি, তোর কি এটা মনে হইলো না আমার নিচের টুনটুনি যে নাই, আমার নিচের টুনটুনির জায়গাটা একবারে সমান। আমি তো একজন হিজলা, লিপস্টিক মেরে টিকটক করি। আমি যে রোস্টারদের বিরুদ্ধে কথা কইতাছি, ওই রোস্টার আমার জন্ম দেয়া বাপ না হইলেও পালিত বাপ ঠিকই। এখন আমি আমার বাপরে নিয়ে কেমনে হাসি ঠাট্টা করি, তোর মনে কি একটু ভয় হইলো না? আবার তুই কি কইলি, তোর আবার ফ্যান ফলোয়ার্স আছে। হাই রে লিপস্টিকের বাচ্চা, তোরও ফ্যান ফলোয়ার্স আছে। আপনার উল্টা আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলো দেখে আমার এগেইনস্টে কথা বলে। আপনারাও আমার ফ্যান হবেন ইনশাআল্লাহ। আশা করি এমন একজনকে আপনারা সাপোর্ট করেন যে কিনা আপনাকে পাত্তাই দেয় না। আমার কমেন্ট বক্সে গিয়ে দেখেন, আমি আমার ফ্যান্সদেরকে রিপ্লাই করি। ওরে আমার হেডামালা পাবলিক রে, তার আবার ফ্যান ফলোয়ার্স হয়ে টিকটকার ভয়েস অফ ফারহান, টিকটকের লিপস্টিক আবার ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে। যা তোর ভিডিওতে আইসা পাবলিকলি ওপেন চ্যালেঞ্জ দিলাম, যেহেতু আমি একজন রোস্টার, তোর বাপ লাগি জন্ম দেওয়া বাপ না হলেও পালিত বাপ ঠিকই। তোর বাপে তোরে চ্যালেঞ্জ দিতেছে, তোর যত ন্যাংটা ফ্যান ফলোয়ার্স আছে, দেখ তোর এই বাপের চ্যানেলে 3.4K ফলোয়ার্স আছে। দেখি এই টিকটকার আপার লিপস্টিক আপার কয়জন ফ্যান ফলোয়ার্স আছে। তোরা ভাই আনফলোয়িং করে দে আমার পেজটা। যদি দেখি 500 ফলোয়ার্স কমছে, যা আমি তোদের অনলাইনে এসে এই কথা দিলাম, আমি যাই রোস্টিং কমিউনিটিতে বাইর হয়ে যাম। কারণ এই লিপস্টিক আপার যদি ফ্যান ফলোয়ার্স থাকে, আমি আর অনলাইনে থাকতে চাই না। যা আমার পোলার লিপস্টিক দেখি তোর ন্যাংটা ফ্যান ফলোয়ার্স এর পাওয়ার কতটুকু। আর যারা ফারহান মানে লিপস্টিক আবার ফ্যান ফলোয়ার্স আছে, তারা আমার পেজটা আনফলোয়িং করতে পারে। আর যারা আমার মতন ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার্স আছে, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও। যদি দেখি লিপস্টিক আবার ফ্যান ফলোয়ার্স বেশি থাকে, যা আমি চ্যানেলই বাদ দিয়ে দিব।
ইয়াপ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে সবাই ফটোফট ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আর গাইস, তোমাদেরকে বললাম যদি এই ভিডিওতে তোমরা ভালো মতন সাপোর্ট করো তাহলে নেক্সট ভিডিওতে এই লিপস্টিক আপার নিয়ে আবার ভিডিও বানাবো। আর লিপস্টিক আপার দেখাবো ওমর ভাইয়ের পিছনে লাগার কত বড় ঠেলা। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।